বাংলাদেশের অর্থনীতিতে বিনিয়োগ ক্ষেত্রে হয়তোবা এক নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে এবং তার নায়ক হচ্ছে আশিক চৌধুরী। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের শুধুমাত্র একটি ফোন কলে সিঙ্গাপুরের বিলাসী জীবন ত্যাগ করে তিনি বাংলাদেশে চলে আসেন এবং বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি একের পর এক সফলতা দেখা পেয়ে যাচ্ছেন। খুব সম্প্রতি সময়ে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা বাংলাদেশে সংযুক্ত করা, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে অ্যাটমিক অ্যাক্ট চুক্তি সই এবং 4 দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিট বা বিনিয়োগ সম্মেলনে তার স্মার্টেস্ট প্রেজেন্টেশন প্রদানের মাধ্যমে তিনি নতুনভাবে সমগ্র নির্জনায় আবারও আলোচনায় চলে এসেছেন। কারণ তার এই প্রেজেন্টেশন শুধুমাত্র একটি প্রেজেন্টেশন ছিল না, তার এই প্রেজেন্টেশন ছিল যেন নতুন বাংলাদেশকে সমগ্র বিশ্বের বুকে নতুনভাবে উপস্থাপন করা। তার এই প্রেজেন্টেশন দেখার পরে নেটিজেনরা তো আবার অনেকে এমন মন্তব্য করে বলছেন যে কোনো সরকারি কর্মকর্তার এমন প্রেজেন্টেশন শেষটা কবে দেখেছে এটা তারা মনে করতে পারছে না। নেটিজেনরা আশা করছেন তার হাত ধরেই বাংলাদেশের অর্থনীতির বিনিয়োগ ক্ষেত্রে হয়তোবা একটি নতুন দিগন্তের উন্মোচন হতে পারে। কিন্তু কে এই আশিক চৌধুরী? আশিক চৌধুরী পেশায় একজন ব্যাংকার। তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের চাঁদপুরে। বাল্যকালে তার নাম ছিল চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তবে তার বাবা চাকরির স্বভাবে তার শৈশবকাল কাটে যশোরে। তিনি স্কুল কলেজের পাঠ্য গেছেন সিলেটের ক্যাডেট কলেজ থেকে। এইচএসসি পরীক্ষা পাশ করার পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আইবিএ থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক সম্পন্ন করেন। স্নাতক শেষ করে আশিক চৌধুরী ফেব্রুয়ারি 2007 সালে তার কর্মজীবন শুরু করেন ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে। 2007 সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে মার্চ 2011 সাল পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগের ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি দ্য বেঞ্চ নামক বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন। এরপরে তিনি পড়তে যান যুক্তরাজ্যে এবং তখন থেকেই তিনি সেখানে নিজেকে নতুনভাবে গড়েছেন। তিনি লন্ডনের বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সের স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়া তিনি চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। আশিক চৌধুরী একজন আগ্রহী স্কাই ড্রাইভারও। মেমসিপে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে 41,795 ফুট উচ্চতা থেকে জাম্প করেন। গ্রিনেস অল রেকর্ডের অধীনে তিনি গ্রেটেস্ট ডিফেন্স ফ্রি ফল ইউথ এ ব্যানার বা ফ্ল্যাট রেকর্ড অর্জন করেন। এছাড়াও তার বাংলাদেশের একটি প্রাইভেট পাইলট লাইসেন্সও রয়েছে। 2012 সালের অক্টোবর মাসে আশিক চৌধুরী লন্ডনের আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগদান করেন এবং মে 2019-এ ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন। তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি এইচএসবিসি বাংলাদেশে যোগদান এবং পরবর্তীতে সিঙ্গাপুরে এইচএসবিসিতে চলে যান। তিনি বাংলাদেশের ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পান। 2024 সালের অক্টোবর মাস পর্যন্ত তিনি সিঙ্গাপুরের বহুজাতিক দ্য হং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনে এইচএসবিসি রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তি জীবনে আশিক চৌধুরী নাবিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি কন্যা এবং একটি পুত্র সন্তান রয়েছে। 5ই আগস্ট বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের দায়িত্ব গ্রহণ করার পরে আশিক চৌধুরী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাত্র 59 সেকেন্ডের একটি হোয়াটসঅ্যাপ কলে জন্মভূমির ভালোবাসার টানে সিঙ্গাপুরের আইহি জীবন ত্যাগ করে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য দেশে ছুটে এসেছিলেন। দেশে এসে তিনি 2024 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং একই সাথে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। 7 এপ্রিল 2025 তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়। এর আগে অবশ্য তিনি সিনিয়র সচিবের পদমর্যাদায় অবস্থান করছিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ইতিমধ্যে বিশ্বমানের কিছু অর্জন নিয়ে এসেছেন, যার মধ্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট দেশে নিয়ে এসেছেন। নাসার সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। $100 কোটি বিদেশি বিনিয়োগ নিশ্চিত করা হয়েছে। 5টি বিশাল কার্গো জাহাজ কিনে নিয়েছেন। রিভার ম্যানেজমেন্ট নিয়ে বাস্তব ভিত্তিক পরিকল্পনা করেছেন। 4টি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন বা ইলেকট্রনিক ট্রেন প্রকল্পের বিদেশি বিনিয়োগ আনতে কাজ করছেন। 10টি ইকোনমিক জোন উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে। ভাবুন তো, এই মানুষটিকে যদি সম্পূর্ণ স্বাধীনভাবে এবং সহযোগিতা মনোভাব নিয়ে কাজ করতে দেওয়া হয়, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোথায় যেয়ে পৌঁছাতে পারে। তার লক্ষ্য স্পষ্ট, $100 বিলিয়ন বিনিয়োগ নিয়ে আসা, যার ফলে প্রায় 3 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে। ফলে পরবর্তীতে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, আশিক চৌধুরীর মতো এবং ট্যালেন্টেড ব্যক্তিকে যদি যোগ্য সম্মান দেওয়া হয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সিঙ্গাপুর কিংবা ব্যাংককের কাছাকাছি যেতে খুব বেশি সময় লাগবে না বলে নেটিজেনরা আশা করছেন।